তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কাল একটা নতুন সদস্য আমাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে। আমরা ভীষণ ব্লেসড, আমার বোনের ছেলে হয়েছে, তো তার জন্যই এত তোড়জোড় করা। কালকে একটা সুন্দর ওয়েলকামিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো তাই জন্য রাতারাতি এখানে ফুল ছাড়াতে বসে পড়েছি, কারণ কালকে সকালবেলা 10টার মধ্যেই বোনকে ছুটি দিয়ে দেবে, তো বেবিকে নিয়ে সকাল সকাল চলে আসবো। তো দেখো সকাল হয়ে গেছে, আমি এখানে সব কটা এই বেলুনসগুলো ফুলিয়ে রেখেছি। তো ওই পর্দাটার কাজটা ভাবছি সাজাবো, কারণ ওখানে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগে। তো দেখো এখানে আমি সাজাচ্ছি। বেবিকে আনতে আমি যাইনি, কারণ ঘরটা আমি সাজাচ্ছিলাম তাই জন্য। তো এখানে আমি এই ওয়ালটা আগে সাজিয়ে নিলাম ওয়েলকাম বেবি লেখা, যেটা ব্লু থিমে আছে, কারণ বেবি বয় তাই জন্য ব্লু থিম। আর এখানে মা আমাদের খাটটা পুরোটা গুছিয়ে রাখছে, ভালোভাবে স্যানিটাইজ করা হয়ে গেছে খাটটা। আর এই জিনিসটা দেখতে পাচ্ছ, যেটা এই স্লিপিং ব্যাগটা বেবির, তো এটা করেই বেবি আসবে আমাদের বাড়িতে, তাই জন্য বেবির বাবা এটা কালকেই কিনে এনেছে। এদিকে আমি মালা ঠালা দিয়ে পুরো গেটগুলোকে সাজিয়ে নিয়েছি বেলুন ঠেলুন দিয়ে। দেখো মানে যতটুকু আমি পেরেছি ততটুকু সাজিয়েছি খুব অল্প সময়ের মধ্যে। এটা তো পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা এখনও মানে নিচটা এখনও পরিষ্কার করা হয়নি, কারণ এখানটা আমাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে ওখানে আমি ওয়েলকাম বেবি এরকম কিছু একটা করব সেটা ভেবেছি। এখানে দেখো বাবু আমাদের বেলুন ফোলাচ্ছে। এই ফুলগুলো দিয়ে লিখবো হচ্ছে বেবি বয়টা, তো এগুলোকে আগে কেটে নেবো ভালো করে, তারপরে এখানটা সাজাবো হচ্ছে বেবি বয় লেখাটা ফুল দিয়ে, আর গাঁদা ফুল দিয়ে লিখবো ওয়েলকাম। এখানটা আগে ভালো করে মা গুছিয়ে নিই। নিচটা এখন খুব নোংরা হয়ে আছে, উপরটা একেবারে ক্লিন করা হয়ে গেছে, স্যানিটাইজ করা হয়ে গেছে। তো এখানেও অল কমপ্লিট। এখানে বেলুন ঠেলুন ফুলের মালা ঠালা সব লাগানোও হয়ে গেছে, জাস্ট নিচটা একটুখানি ফুল দিয়ে সাজানো বাকি। বাকি সব কিছু গেটের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো শুধু এখন বেবিটা আসার অপেক্ষায় সবাই। এখানে আমাদের তারা মা, এখানে আমাদের পুজো দেওয়ার ডান, কারণ এরপরে আতুর পড়ে যাবে, আমরা আর পুজো দিতে পারবো না। মানে খেতে দিতে পারবো, কিন্তু ধূপ ধুনো দিতে পারবো না, কারণ এই ঘরেই থাকবে। এখানে হচ্ছে বোনের মানে বোন আর বেবিকে বরণ করার জন্য থালাটা রেডি করা হয়েছে। ও মা একটা দাও ওটার মধ্যে, এই যে সিঁদুরটা দাও, সিঁদুর। এখানে মালা ঠালা সব লাগানো ডান, বেলুন ঠেলুন সব সাজানো ডান। এখানে আমি ওয়েলকাম বেবিটাও লিখে দিয়েছি, এখানে সব কিছু ডান করে দিয়েছি। এখানেও মালা লাগিয়েছি, বেলুন লাগিয়েছি, আর ওয়েলকামটা এক জায়গায় ধরেনি তাই জন্য আলাদা আলাদাভাবে ওয়েলকাম লেখা হয়েছে। আর ওখানে বেবিটা আমি কোনো ব্লু কালারের ফুল খুঁজে পাইনি, তাই জন্য পার্পেল কালারের যে কোনো একটা ফুল পেয়েছি, তো সেটা দিয়ে বেবিটা লেখার চেষ্টা করেছি। ওয়েলকামটা গাঁদা ফুল দিয়ে লিখেছি। তো অল ওভার কেরাম লাগছে এই জায়গাটা তোমরা অবশ্যই জানি। এই হলো জায়গাটা, এখান থেকে ঢুকবে বেবি আর মা। তো এখানটা হলো পুরো অল ওভারটা, অবশ্যই জানিও কেমন হয়েছে। এখান থেকে বেবি ঢুকবে না, এখান থেকে বেবি ঢুকবে না, এই গেট দিয়ে ঢুকবে না, বেবি ঢুকবে হচ্ছে এই গেটটা থেকে, কারণ এইখানটা স্পেসটা আছে ভালো সাজানোর, তাই জন্য আমি ঠিক করেছি যে এই গেটটা দিয়ে ঢুকলেই ভালো হবে। আর এখানে তো পুরো ওয়ালটা সাজানো আমার ডান। এখানে বেবি এসে শোবে। এখানে বেবি আর মাকে বরণের জন্য থালাটা মা রেডি করছে। তো অবশ্যই জানিও কেমন সাজিয়েছি, পুরোটাই নিজের হাতে একা করেছি। আর এখন সবাই চলে গেছে বেবিকে আর মাকে আনতে, মানে আমার বোনকে আনতে। তো আমি যাইনি, কারণ এখানে আমি সব কিছু গোছাগুছি করছিলাম, সব সাজাচ্ছিলাম, কারণ ডেকোরেশনের কেউ নেই আমি ছাড়া। তো কেমন হয়েছে অবশ্যই জানিও আউটকামটা। যতটা পেরেছি নিজের মতো করার চেষ্টা করেছি বোনকে খুশি করার জন্য, বেবির এই আসার দিনটা আরও স্পেশাল করার জন্য। ওখানে বেবি শোবে। এখন সব কিছু স্যানিটাইজ করা হয়ে গেছে, তাও আর একবার করে নেব। আমি এখন যাব হচ্ছে স্নান করতে, কারণ একেবারে পরিষ্কার হয়ে তবে বেবিকে নেব। তো চলো এবার বেবির আসার অপেক্ষা। এখানটা কেমন লাগছে অবশ্যই জানিও। চল, আমাদের বেবির কেক চলে এসছে। কেকটা কেমন হয়েছে, কেমন কাস্টমাইজ করেছি অবশ্যই জানবে। আমি পায়েল দিকে যেরম বলেছি কেকটা ঠিক সেরম করে দিয়েছে পায়েল দি, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে হচ্ছে থালা, আর এখানে বেবির পা হচ্ছে ছোড়ানো হবে ছাপের জন্য। এটার মধ্যে দুধ আছে শুধু, আর একটু জাস্ট আলাদা আছে।
কি করছিস? কি করছিস? বেবি আমাদের এসে গেছে, এখন বরণ হচ্ছে বেবিকে। হ্যাঁ উলু দাও, উলু দে না। পাটা তো দিয়ে রেখেছে সোনাটা, পাটা বাড়িয়েই আছে বাবা। আস্তে বাবা কত ছোট হেলা। ইয়ে বাবা ঠান্ডা লেগে গেল। চলো এই ঠান্ডা আছে স্যার বাবু এই কোচা আছে বাবা। হ্যাঁ আছে মালা দেখ, ভালো লাগছে, ভালো লাগছে দাদা না? ওয়েলকাম মাদার এন্ড বেবি। ই বাবা ওটা খুলে পড়ে, ওটা খুলে দাঁড়া দাঁড়া বাবু ঠিক করে দাও। এনে মালা কেকটা কাট, কেকটা কাট। ওয়েলকাম বেবি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার বোনের ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো যেন সে একটা মানুষের মতো মানুষ হতে পারে।